নববর্ষ উপলক্ষে সকাল সকাল প্রথমেই বাংলা নববর্ষের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো প্রত্যেকটা ঘরে ঘরে যেন সমৃদ্ধি আসে, প্রত্যেকটা ঘরে ঘরে যেন মানুষ আবার শান্তিতে আনন্দ মুখরভাবে সারা বছর কাটাতে পারে, এই প্রার্থনা ঈশ্বরের কাছে আমার থাকলো। আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন শাসক দলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে আপনাকে নাকি উনি বিরোধী বা প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছেন। এটা ওনার কথা, আমরাও তো ওনাকে কোনো কিছু প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি। তো উনি বলছেন যে এবার নাকি আরও বেশি ভোটে জিতবে। মানুষই শেষ কথা বলে, মানুষের নিজের ভাবনা আমরা যেটুকু অন্তত অনুভব করতে পারছি, মানুষ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকে মানুষ উপলব্ধি করেছেন অন্তরে, দেখেছেন যে কিভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘুমিয়ে থাকেন পৌনে 5 বছর আর দেওয়ালেতে পোস্টারেতে জেগে ওঠেন 3 মাসের জন্যে। 15 বছর থেকে একটা শব্দ হাওড়ার জন্য উল্লেখ করেননি, কোনো ছেলে মেয়ের চাকরি হয়নি এখানেতে, কোনো ইন্ডাস্ট্রি ফেরত আসেনি, হাওড়ার স্বাস্থ্য ব্যবস্থা একদম তলানিতে পৌঁছেছে, দারিদ্র সীমারেখার নিচে যে মানুষেরা রয়েছেন তারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চেনেই না, কে প্রসূন বন্দ্যোপাধ্যায়, কে আমাদের এমপি। এই রকম পরিস্থিতিতে তিনি আকাশ কুসুম কল্পনা করতে ভালোবাসেন, কিন্তু হাওড়ার অবস্থা জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে। আমার বিশ্বাস একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি হাওড়ার কথা ভাবলেন এবং নির্ধারিত সময়ের আগে হাওড়াকে মেট্রো রেলে সংযুক্ত করলেন। আর এখানে না হলে আমরা প্রদীপের তলায় অন্ধকার দেখতেই অভ্যস্ত হয়ে গেছি, নবান্ন এসেছে কিন্তু তলায় শুধুই অন্ধকার, ভাঙা রাস্তা, ভাঙা নর্দমা, এই জল উপচে উঠছে, এই হচ্ছে আমাদের হাওড়ার অবস্থা। বললেন ঘুমিয়ে থাকে, মানে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে করে। অবশ্যই কুম্ভকর্ণ তাও 6 মাস ঘুমোতেন, ইনার পৌনে 5 বছর ঘুমন, 3 মাস জেগে ওঠেন, তাও মানুষের সঙ্গে সংযোগ করার জন্যে নয়, নানা রকমভাবে শুধু দেওয়ালে লেখার জন্যে, আর আবার নিয়ে আবার 5 বছর বাদে। কেউ উনাকে সরাসরি যোগাযোগ করতে পারে না, উনার রাজনৈতিক দলের বিরুদ্ধে, উনার দলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, মানে উনার দলের মানুষেরা কেউ উনাকে পায় না, অ্যাক্সেসিবিলিটি নেই ওনার কাছে। মানে দলের মধ্যেই ওনার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, সবাই সাধারণ মানুষ কেউ ওনাকে পান না। উনি তো একজন স্পোর্টসের লোক বলে নিজেকে তো বলেন, অনেকেই বলেন অর্জুন পুরস্কার, তো কী খেলাধুলা। দেখুন, পুরস্কার পাওয়ার সঙ্গে এই অ্যাডমিনিস্ট্রেশনের কিছু সম্পর্ক নেই, ভগবানের অশেষ কৃপায়, মানুষের আশীর্বাদে আমিও ভারতবর্ষের অন্যতম পুরস্কার চিকিৎসা শাস্ত্রের ধন্বন্তরী পেয়েছি, কিন্তু ধন্বন্তরীটা এখানে সার্টিফিকেট নয়, অর্জুনটা সার্টিফিকেট নয়, পদ্মশ্রী সার্টিফিকেট নয়, মানুষের পাশে মানুষের কাজ করছেন কিনা এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এই জায়গাটাই কিন্তু ত্রুটি থেকে যায়। সব মানুষ দুহাত ধরে আশীর্বাদ করছেন, এগিয়ে আসছেন এবং আমাদের স্থির বিশ্বাস হাওড়ায় পরিবর্তন আসছে।